31 জুলাই হাওড়া তৃণমূল কংগ্রেসের নতুন কমিটির নাম ঘোষণা। 31 জুলাই হাওড়া কদমতলা একটি অনুষ্ঠানে হাওড়া তৃণমূল কংগ্রেস কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। মোট 51 জন পদাধিকারী তাতে হাতের নিয়োগপত্র তুলে দেওয়া হয়। হাওড়া জেলার মাইনরিটি সেলের প্রেসিডেন্ট শেখ গোলাম মোরসালিম সকলের হাতে এই নিয়োগপত্র তুলে দেন। শেখ গোলাম মোরসালিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় 19 জানুয়ারি তার নাম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। তারপরেই চলে আসে লোকসভা নির্বাচন। সেই কারণেই তারা তাদের কমিটি ফেসবুকে আগে ঘোষণা করেছিলেন, তবে আনুষ্ঠানিকভাবে 31 জুলাই ঘোষণা করা হলো। কমিটিতে আছেন সভাপতি সহ সভাপতি, সম্পাদক, সহ সম্পাদক, এক্সিকিউটিভ কমিটি ও অন্যান্য সদস্য মিলে মোট 51 জন। লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পাওয়ার জন্য তিনি সকলকে অভিনন্দন জানান। আমাদের টোটাল আজকে পদ দেওয়া হলো 51 জনকে। আমরা ব্লক প্রেসিডেন্ট এবং জেলার সহসভাপতি, জেলার জেনারেল সেক্রেটারি, জেলার সম্পাদক এবং জেলার এক্সিকিউটিভ মেম্বার এই পদ আমরা বন্টন করলাম। একজন আমাদের কমিটি ট্রেজারার সহ আমরা আজকে পদটা আমরা অনেকদিন আগে আমরা ঘোষণা করেছিলাম, আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলাম। কারণ আমাদের যেদিনকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে আমার নামটা অ্যাজ এ প্রেসিডেন্ট ঘোষণা করে 29 জানুয়ারি 2024 সালে ঘোষণা করে, তারপরে পরেই আমাদের লোকসভা নির্বাচন এসে যায়। সেই কারণে আমরা কাউকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারিনি। আমরা ফেসবুকে আমাদের কমিটিটা ঘোষণা করে দিয়েছিলাম। তো নির্বাচনের আমাদের সমস্ত কর্মকাণ্ড শেষ হয়ে আমরা খুব ভালো জয়লাভ করেছি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের যে মানে পার্সেন্টেজ অফ ভোট তৃণমূল কংগ্রেসকে দিয়েছে, আমরা তার জন্য আমরা খুব আনন্দিত এবং আমরা খুব গর্বিত যে আমরা সকলে তৃণমূলের উন্নয়নের সঙ্গে আছি। যেন আজকে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার, আমি অন্য কিভাবে কারা কাজ করে আমি জানি না। আমি যেহেতু একটা সংগঠন আমরা করি, দাওয়াতে তাবলীগের মেহনত করি আমরা, আমাদের বলা হয় 27 দিন বাড়িতে কাজ করো আর 3 দিন আল্লাহর রাস্তায় বেরিয়ে আবার রিফ্রেশ করো নিজে। ঠিক তেমন আমি সেইভাবে আমি আমার সংখ্যালঘু যে টিম আছে, আমরা ব্লকের সভাপতি যাদের করেছি তারা তো ব্লকের সভাপতি থাকবে এবং আমার অন্য ব্লক থেকে যারা সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট হয়েছে, এদের একটা টিম করে প্রত্যেকটা ব্লকের সভাপতিকে অবজার্ভ করার জন্য একটা টিম তাদের সাথে যুক্ত করে দেবো এবং প্রতি মাসে আমি রিপোর্ট নেব। সেই রিপোর্ট নিয়ে যদি আমি কোথাও দেখতে পাই কোনো জায়গায় আমার কোনো ব্লক সভাপতি কিংবা কোনো জেলা সম্পাদক কি জেলার সাধারণ সম্পাদক কি ভাইস প্রেসিডেন্ট ইনঅ্যাক্টিভ, তার মধ্যে ল্যাকনেস এসে গিয়েছে কাজ করতে, তখন আমি আমার উচ্চতর নেতৃত্বের কাছে রিপোর্ট করব এবং তারা যেভাবে আমায় গাইডলাইন দেবে সেইভাবেই আমি কাজ করব। দেখুন, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেল মিনিস্টার ছিল তখন উনি রেলের যাত্রীদের সুরক্ষার জন্য যে প্রস্তাব রেখে এসেছিল এবং যে ইন্টারলকিং সিস্টেম এবং অত্যাধুনিক ইলেকট্রনিক মানে সেন্সর সিস্টেমে যাতে আমরা এই দুর্ঘটনা থেকে আমরা দূর হতে পারি, নিজেদেরকে সেভ করতে পারি, সেই ব্যবস্থাও কিন্তু উনি করে এসেছিলেন। কিন্তু বর্তমানে যে সরকার আছে, এই সরকারের কাছে আমার ভারতবর্ষের মানুষের জীবনের দাম নেই। এনার কাছে বুলেট ট্রেনের স্বপ্নটা পূরণ করাটা অনেক বেশি। যে বুলেট ট্রেনটা যে রেল পথে চলবে, সেই যে রেলের যে লাইন, ওই লাইনটাকে ঠিকভাবে মানে তার সার্ভিসিং করা, তার মেরামত করা, তার যে যতটুকু এখন আধুনিক যুগ, এখন তো এই সময় তো মানে অ্যাক্সিডেন্ট হওয়ারই কথা না। এখন এমন গাড়ি উঠেছে যে গাড়ির ড্রাইভার থাকবে না, সেন্সর সিস্টেম। গাড়ি যখনই অ্যাক্সিডেন্ট হচ্ছে অটোমেটিকলি গাড়ি ঘুরে যাবে। আর সেই যুগেতে এত রেল ঘটনা, এটা তো আমি মনে করি ভারতবর্ষের মানুষের কাছে নরেন্দ্র মোদী পুরো পৃথিবীর কাছে ভারতবর্ষকে লজ্জিত করে দিল। আজকে যে ধর্মেশ সিং না কি নাম, যে রেল মিনিস্টার, উনি তো ওনার পদত্যাগ করা উচিত, এই মুহূর্তে পদত্যাগ করা উচিত।